নাপাক অবস্থায় কী কী কাজ করা নিষেধ? নাপাক দুই রকমের, একটা হচ্ছে অজু নেই, আরেকটা হচ্ছে বড় নাপাকি। দুই নাপাকি আছে। অজু নেই অবস্থায় কোনো কাজ বাধা হয় না, নামাজ পড়া যায় না, হ্যাঁ বুঝছে নেই, কোরআন শরীফ পড়া যায়, নিষেধ নেই, পড়া যায়, হ্যাঁ শুধু নামাজ পড়া যায় না। এবং তিন কাজ অজুর সাথে সম্পৃক্ত তিনটা কাজ, একটা হলো তোয়াফ, একটা হলো সালাত, একটা হলো কোরআন কারীম। মনে রাখবেন একটা জিনিস। আর মসজিদে ঢুকার আসার মশলাটা এটিও বড় নাপাকির সাথে সম্পৃক্ত। ছোট নাপাকিতে মসজিদে ঢুকলেও নিষেধ হয় না, আজান দিতে নিষেধ নেই, আজান দিতে নিষেধ, আজান দেওয়াও নিষেধ নেই ছোট নাপাকিতে। কেমন? তবে উজু অবস্থা থাকা ভালো, সন্ধ্যে উজু অবস্থা থাকা ভালো। আচ্ছা, বড় নাপাকি অবস্থা, বড় নাপাকি বুঝছেন? হ্যাঁ, বড় নাপাকি অর্থ যেমন কারো বীর্যস্খলন হলো এই জাতীয়, বা হায়েজ নেফাস হলো এই জাতীয় বড় নাপাকি ধরা ওগুলিকে। তো এই দুইটা বড় নাপাকি অবস্থায় আপনাকে, বড় নাপাকি অবস্থায় আপনি কোরআনে কারীম পড়তে পারবেন না। কষ্ট হচ্ছে ছিলেন না, অসুবিধা নেই, আমরা সময় শেষ করবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সুন্নাত আদায় করবো, তাড়াতাড়ি শেষ করা দেন। তো বড় নাপাকি অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, কোরআন শরীফ ধরতেও পারবেন না, এবং মসজিদে ঢুকতে পারবেন না, পার হইতে পারবেন শুধুমাত্র, অবস্থান করতে পারবেন না। কোনো মহিলা একজন বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে ঢুকবে না। অনেক সময় প্রশ্ন করে আমাকে টেলিফোনে যে আমি তো বাচ্চা নিয়ে আসছি, ভিতরে ঢুকবো কিনা? ভিতরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থেকে পার করে দেবেন। হ্যাঁ, বড় নাপাকি অবস্থায় অবশ্যই মসজিদে অবস্থান করা যাবে না, তোয়াফ করা যাবে না। অবস্থায় তো পবিত্র হওয়ার পর তোয়াফ করবে। এটা হচ্ছে বড় নাপাকির অবস্থা। নিষেধ গেছেন, বুঝে গেছেন। আর অন্য কোনো কিছু শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি। শোনা যাবে, কোনো সমস্যা নেই, শোনা যাবে।